আজকের ভিডিওতে OneXBet অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টাকা ইনকাম করা সবকিছু স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব। তাই আপনি যদি অনলাইনে গেম খেলে ইনকাম করবেন বলে ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটাই দেখুন। প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজারে যে OneXBet সার্চ করে ডাউনলোড করে পর এতে প্রবেশ করে প্রথমে আপনার কাজ হলো নতুন অ্যাকাউন্ট খোলা। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান পাশে থাকা রেজিস্টার অপশনে ক্লিক করে সহজে অ্যাকাউন্ট খোলার উপায় হলো ওয়ান ক্লিক, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সাইন আপ পেজে নিয়ে এখানে যেরকম আছে সব একই রকম থাকবে, শুধু প্রোমো কোডের ওই জায়গায় গিয়ে লিখবেন MPS100। আমাদের প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। ডিপোজিট বোনাস, জন্মদিনের বোনাস, সাপ্তাহিক বোনাস। তাই অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোড ব্যবহার করুন। এরপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে আপনার আইডির ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া হবে। আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে এগুলো প্রয়োজন হবে, তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখন দেখাবো কিভাবে আপনি আপনার OneXBet অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। ডান দিকের মেনু বাটনে ক্লিক করবেন, এরপর পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করে প্রথমে আপনার ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে। লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটি সচল নাম্বার বসিয়ে দিবেন। তারপর আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে। রোবট ভেরিফিকেশন পূরণ করার পর আপনার নাম্বারে একটি কোড আসবে। কোডটি এই জায়গায় বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। এরপর এন্টার ডিটেলস এই বাটনে ক্লিক করবেন। তার নেম আপনার নামের শেষ অংশ, ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশ, ডেট অফ বার্থের ঘরে আপনি জন্ম তারিখ সিলেক্ট করবেন। ডকুমেন্ট টাইপের ঘরে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করবেন। ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে দিবেন। এখন দেখাবো কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। উপরে থাকা ডিপোজিট বাটনে ক্লিক করবেন, তাহলে বিকাশ, নগদ সব ধরনের পেমেন্ট সিস্টেম দেখতে পারবেন। আমি প্রসেসটা দেখাচ্ছি। বিকাশে ক্লিক করলে এখানে আপনি একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন। আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন। ক্যাশ আউট করার পর আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। এখানে ট্রানজ্যাকশন আইডির ঘরে পেস্ট করে দিবেন। এই ফোন নাম্বারের ঘরে আপনি যে বিকাশ থেকে টাকা পাঠিয়েছেন ওই বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে।